আমরা নালিতাবাড়ি থেকে চলে আসছি নোয়াখালী চাটখিল, যেখানে মার্জিয়াকে কবর দেওয়া হয়েছে। সেই কবরের পারে এখানে তাকে কবর দেওয়া হচ্ছে। দেখেন, এই যে আমাদের সঙ্গে আসছে ইনি কবর খুঁড়বে, লাশ উঠাবে। এটা হলো পারিবারিক কবরস্থান, এখানে মার্জিয়াকে কবর দেওয়া হয়েছে। আমরা সবুজ কালো পোশাকধারী পুলিশ যারা, তাদের সঙ্গে আসছি। ব্লু কালার পোশাকধারী পুলিশ যারা এই চাটখিল থানা থেকে আসছেন, মহিলা মেম্বার এবং মহিলা গ্রাম পুলিশ। মৃত মার্জিয়ার কাকা আব্দুর রহমান এবং মৃত মার্জিয়ার বাবা আব্দুর রুফ, আমাদের সঙ্গে তারা দুজন আসছে লাশ উঠানোর জন্য। কবর খোঁড়ার প্রস্তুতি নেওয়া হইতেছে, অনুমতি পেলেই কবর খোঁড়া হবে। ঈদের 4-5 দিন আগে মনে করেন যে মেয়ের বনে বনে কথা বলছে, আমাকে বলছে আপু ঈদের পরে আসবো, আগে আইতো না। তাই আমি অপেক্ষায় বয়ে রয়েছি, আসবো আর খবর নাই। ঈদের পরে 11 তারিখে খবর পাইছি, ইনি যে প্রশ্ন করছে যে জরুরি যাইতে হবো গার্জেন যাবো, গার্জেন আমার পাঠাইছি, বাইনারে পাঠাইছি। আইসা আর শুনে যে নাই, বাসায় নাই নিখি। পরে এবার তো এই পাইছি খবর, এই জায়গায় মারি দিচ্ছি বলছে মারা গেছে। তো আপনি শুনছেন না? আপনার পুরো নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রউফ। মেয়ের পুরো নাম কি? মেয়ের নাম মুসাম্মদ মার্জিনা। আর আপনার ছেলে মেয়ে কত? 3 মেয়ে। কত নম্বর? এটা ছোট। 3 মেয়ের মধ্যে সবচেয়ে ছোট। ওর মা জীবিত আছে? না, মারা গেছে। বাড়ি কোথায়? আপনি কি এলাকা? নালিতাবাড়ি, শেরপুর। গ্রামের নাম হচ্ছে বনকরা চৌরাস্তা বাজার। ইউনিয়নের নাম? হ্যাঁ, ইউনিয়ন কি? বিশনপুর চৌরাস্তা। ভাই, আপনি 11 মাস দিচ্ছেন তাকে। মাসে কি আপনি আপনার মেয়েকে কখনো নির্যাতন করছে বা মারধর করছে? আমার লাগে সেরকম কিছু বলে নাই। কবর করি সবারটার দিকে যায়, তারপর আমার হাতে সাক্ষী মাটি না, আমি আর আমি সে কবর রুবেল আমাদেরকে দিচ্ছে যে বাবা নেই, কিন্তু দেখি বাবা আছে, বাবা আরেকটা বিষয় সন্দেহ ছিল না, এটা ব্যবহারিক সংস্থা টাকায় তাকে ফোন করা যায়। আমরা তখন জানতাম গ্রামের কেউ জানতেন। এখানে প্রবলেম হচ্ছে যে ওখানে আপনার কবরস্থানে আপনার কজ অফ ডেথ আর ডেথ সার্টিফিকেটটা আপনাকে ওইটা দিতে ওনা কেন অফার হয়েছে বা কেন আনছে মেয়েটা ওখানে কতদিন কাজ করে? আমার তো মেয়ের বাবার সাথে কথা হয়নি। আমার মেয়ের বাবার সাথে হয় না, উনি আমাকে যে সবকিছু যার বাসায় বিচার না করে আল্লাহ বিচার করবো, আল্লাহ করবো। সবার কাছে বিচার চাই, আমার কিনতে চাই। আপনারা সহযোগিতা না করলে এটা হইতো না ভাই। আমার মতো আলাদা করবো আমি মাইয়া নিয়ে। সবার কাছে বিচার চাই না ভাই, আমি বিচার চাই, সুষ্ঠু বিচার হয় ভাই। আমরা আমার ভাইয়া চাই, আমি ভিক্ষা করবো, গোপালের বাদ কাম করতে আমি টাকা চাই না। মাইয়ার বদল আমি মাইয়ার বিচার চাই, খুনের বিচার চাই। আমি মাইয়ার খুনের বিচার চাই। তুই ওঠ, যা আইনে কি অপরাধ করলাম রে ভাই? দিতে চাইছে কে? টাকা দিতে আমরা চাইছে কি কে? অপরাধ করলাম রে ভাই? নাম্বারটা শোনা। ফোনে রেকর্ড আছে, ফোন দিছিল। আপনাদের মেয়ের কোনো রোগ ছিল কিনা? তারা বলছে মৃগী রোগ ছিল। আচ্ছা, কোন রোগ ছিল আমার মেয়ের? আমার মেয়ের কোন রোগ ছিল না, সুস্থ মেয়ে ছিল। আমার রেকর্ডটা শোনাই দে। বাইরে সেই রেকর্ড না, বিদেশ থেকে না কোন থেকে ফোন করতে, খালি 88 নাম্বার ভাই। এই 2-3 দিন আগে শোনাই দে। এই যে আপনারা যা করছেন, আমি যা করছি সবই শুনতে পারবেন। ওনারা আমার ভালোর লেগে চেষ্টা করতেছে। আমি এত বছর তো ছোট থেকে ঢাকা আছি, আমার ভালো কেউ চাই না। কাম না করলে আমার খাওয়া যায় না ভাই।
আমার ভালো খুঁজতেছে 10-12 লাখ টাকা কি জন্য দিবে মানে মামলা না করার জন্য নাকি মামলা না করতাম বিচার না করতাম তাহলে 10-12 লাখ টাকা দিবে হ্যাঁ এমন বাবা আমান ভাই অস্থির হচ্ছে বাইরে দেব আরে বাবা অস্থির হচ্ছে রাস্তার মধ্যে অস্থির হন যাব না এখানে কিছু লোকে বলছে সে নাকি তার শরীরে নাকি কারেন্টের শক ছিল আমরা তো জানি না স্যার আইনে যারা টেস্ট করে দেয় না কবো স্যার এটা তো পয়সা করে লাগে আপনারাও বুঝতেন না রে বাবা রে বাবা আমরাও বুঝতাম না সুস্থ শরীর রেকর্ডটা শোনাই দে রেকর্ডটা বাইর করেন রেকর্ডটা শোনা পরে খালি কোদালে কানি লাগানি কান মারবেন